মরে গেলেও এই পাপ মুছে যাবে না। তাহলে সত্যি তুমি চাকরিটা করবে না? না ওগো, আমি তোমার কাছে অনুরোধ করছি, ওই জঘন্য নোংরা চাকরি করতে তুমি আমাকে আর বলো না। তোমাকে আমি জোর করতে পারি না সখী, তবে এই সংসারের যে অবস্থা, বোধহয় চাকরিটা না ছাড়লে। ওটা চাকরি নয় গো, ওটা চাকরি নয়। চাকরি হলে আমি নিশ্চয়ই যেতাম। আমিও ব্লাড ক্যান্সারে ভুগছি, আজ কয়েক মাস অসুস্থ, একটা পয়সা রোজগার নেই। তাই বলছিলাম, হাতের লক্ষ্মী যদি তুমি পায়ে ঠেলে দাও। ওগো, তুমি সব কিছু জানলে ও কথা তুমি বলতে পারতে না, ঘৃণায় তুমি মুখটা ফিরিয়ে নিতে। সখী, যত মালিন্যই তোমাকে স্পর্শ করুক না কেন, আমি তোমাকে কোনোদিন ঘৃণা করব না। আমি জানি তুমি তো আমাকে বাঁচাবার জন্যে। তা বোধহয় আর পারলাম না গো, তা বোধহয় আর পারলাম না। এই কুৎসিত কদর্য সমাজে বেঁচে থাকার এতটুকু ইচ্ছে আমার নেই গো, আমার নেই। যে সমাজে মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে পুরুষ নামক জন্তুগুলো মেয়েদের শরীরটা নিয়ে কুকুরের মতো কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে চায়, সেই কুত্তার সমাজে ওগো, তুমি জানো না গো, তুমি জানো না এই শরীরে কত পাপের পোকা কিলবিল করছে, প্রতি পলে পলে কুড়ি কুড়ি করছে। প্রতি মুহূর্তে আমি ভোগ করে চলেছি অসহ্য তীব্র যন্ত্রণা। সখী ওগো, আমাকে আমাকে তোমার ভালোবাসার সরোবরে বদ্ধ হয়ে ফুটতে দাও, পাকে নামতে আমাকে আর বলো না গো, আমাকে আর বলো। তাই থাকো সখী, তুমি তাই থাকো। তুমি পদ্ম হয়ে বিলিয়ে দাও তোমার সৌরভ, কিন্তু তুমি আমার জন্যে তুমি ভেবো না। দিন আমার ফুরিয়ে এসেছে, আর খানিক পরেই হয়তো ওই জীবন বৃক্ষ শাখা থেকে একটা সতেজ শাখা ঝরে পড়বে। আমার যন্ত্রণা, সারা শরীরটা যন্ত্রণা করছে। দেখো না, আমি তোমাকে অকালে ঝরে যেতে দেব না। তোমাকে তোমাকে আমি রক্ত দেব, হাতে যদি কিনতে না পারি আমার বুকটা চিনে আমি তোমাকে তাজা রক্ত দেব। সখী, কোনো লাভ হবে না। বিজ্ঞান বলেছে ব্লাড ক্যান্সার সারে না, রক্ত চাই, রক্ত রক্ত কিনতে চাই, অনেক টাকা লাগে সখী। কি হয়েছে তোমার, কি হয়েছে? শরীরে প্রচন্ড যন্ত্রণা। আমি যাবো, আমি যাবো, আমি যাবো, আমি যাবো, আমি যাবো না গেলে না, যে কাজ তুমি করতে পারবে না সে কাজ তুমি করো না। যে কথা তুমি মুখে বলতে পারবে না সে কথা আমি শুনতে চাই না। তুমি যে আমার ভাঙা ঘরে চাঁদের আলো, তুমি যে আমার মরা গাছে ফোটা ফুল, চাঁদ ডুবে যাবে, ফুল ঝরে যাবে। হ্যাঁ, ভগবানকে ডাকো আর জিজ্ঞাসা করো, ভোগ আর
রে ভগবান, কেন সুখের ঘরে তুললে তুমি দুঃখের ঝড়? কেন খেলা শেষ না হতেই ভেঙে গেল আমাদের সুখের খেলা ঘর? না গো না, না গো না, দুঃখের ঝড়ে আমাদের আমাদের সুখের খেলা ঘর এমনি করে আমি চলে যেতে দেব না, আমি ভেঙে যেতে দেব না। रोता क्यों साथी बीवी? मस्तान होटल मौचाक का मस्तान तेजा है। चलिए चोखेर पानी मुझे पहले अभी इसी वक्त हमारा साथ चलिए। ওই নরকে আমি আর যাব না। जरूर যেতে হবে, মালিককে তলব করেছে তোমাকে। মালিককে বলে দেবে ওই চাকরি আমি আর করব না। साथी बीवी तुझ भी खाताए नाम लिखा ले से नाम जिंदगी में बर्बाद करा जाए ना। चलिए না 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 ভালো কথাই বলছি, চলো নেই তো। এটা কি মগের মূল্য? যে চাকরি করবে না তাকে তুমি জোর করে ধরে নিয়ে যাবে? চুপ শালা! বেশি কথা বললে দেবো শালা ভুজালে ঢুকিয়ে। মালিক তোমাকে নিয়ে যেতে গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমার অসুস্থ স্বামীকে ছেড়ে আমি আমি কোথাও যাব না, কোথাও যাব না। চল না! আমার সখীকে নিয়ে যেতে দেবো না। সখী, সখী, নাই শয়তানের হাত থেকে তোমাকে আমি বাঁচাবো, আমি বাঁচাবো। সখী, সখী, আমি জানতে চাই কেন তোর দুঃসময় সুজনকে দুঃসব খবর দেয়নি? আমি কি এতই খারাপ? তার কোনো উপকার আমি আসতে পারবো না? সুজন বাবু, যদি সখীকে সত্যি ভালোবাসেন, সখীকে শয়তানের হাত থেকে আপনি বাঁচান। কোথায় কোথায় সখী? এই মাত্র একটা গুন্ডা জোর করে সখীকে ধরে নিয়ে গেছে। আমি দুর্বল শরীরে আমি কোনো রকম বাধা দিতে পারলাম না। সুজন, কি বলছো তুমি? কোথায় কোথায় নিয়ে গেছে সখীকে? যতদূর জানি ওই কলকাতার হোটেল মৌচাক। হোটেল মৌচাকে সখীর ইচ্ছার বৃত্তে ওরা দেহ ব্যবসা করাতে চায়। না না, সখীকে কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। শয়তানরা যেখানে একে লুকিয়ে রাখুক না কেন, আমি খুঁজে বের করে এনে আমি তোমার কাছে ধরে দেব। সুজন বাবু, আমার দিন বোধহয় শেষ হয়ে এসেছে। মধু, আমি যদি না থাকি সখীকে আপনি দেখবেন। মেয়েটা বড় অভাগী, জীবনের সুখ কাকে বলে সে কোনদিন জানেনি। সারা জীবন শুধু শিখিতেই গেল। আমার অনুরোধ, দেখবো মধু, আমি দেখবো যে ফুলকে ফুল ভেবে একদিন আমি অকালে ছড়িয়ে দিয়েছি, সেই ফুলকে মাটি থেকে তুলে এনে আবার আমি
সাজিয়ে দেব তোমার ফুলদানিতে। সখী সুজনকে ভুল বুঝলেও সুজন কোনদিন সখীকে ভুল বুঝবে না মধু। সখী সুজন বাবু, সুজন বাবু, আজ তুমি আমার ফুলদানিতে আবার সখীকে তুলে দিতে চেয়েছ, কিন্তু না, আমার তো ব্লাড ক্যান্সার, আমি তো আর বাঁচব না। সখীকে ওই শয়তানের হাত থেকে এনে তুমি তোমার ফুলদানিতে তুলে নাও। সখী, সখী, সারা জীবন কোন যোগ বিয়োগ কোন ভাগ করে আজ হিসাবের খাতায় শুধু শূন্য। শুধু লাঞ্ছনা গঞ্জনা আর দুঃখের চোখ ফলে পরিপূর্ণ। শুনেছ মমতা, সখীকে কারো নাকি ধরে নিয়ে গেছে? শুনেছি। শুনেও তুমি চুপ করে আছো? আমি যে পাথর হয়ে গেছি, আর মমতা হারিয়ে গেছে, আর সত্য মরে গেছে। তাহলে আমরা কি এখনো বেঁচে আছি মমতা? হ্যাঁ, বেঁচে আছি। ছেলের সংসারে তুমি সফল হয়ে বেঁচে আছো, আর আমি ভূষণটি কাক হয়ে বেঁচে আছি। মমতা, মাত্র খেয়ে নাও, নইলে চোর বাবাকে কেউ আর খেতে দেবে না। আমার ভাগের ভাতটা আমি আমি তোমার জন্য নিয়ে এসেছি, নাও, খেয়ে নাও। তুমি না খেয়ে? মেয়ে মানুষ না খেয়ে থাকতে পারে, কিন্তু কিন্তু স্বামী পুত্র কন্যা দেয় অভুক্ত রাখতে পারে না। মমতা, তুমি কি? আমি মায়ায় বন্দি মমতা, মমতায় বন্দি এক মা। নাও, খেয়ে নাও। বাবা, গৌরব তোমাকে থাকার ভালো ব্যবস্থাই করে দিয়েছে। আজকেই এই বাড়ি থেকে টুকলা টুকলি নিয়ে চলে যেতে হবে। না না, এসব ছেড়ে কোথাও কি আমি শান্তি পাবো না? যেখানে পাঠানো হচ্ছে সেখানে প্রচুর শান্তি, শুধু ভগবানের নাম গান ছাড়া সেখানে আর কোনো কাজ নেই। কোথায় আছে এমন শান্তির জায়গা? বৃদ্ধাশ্রমে। না, আমি যাবো না এই সংসার ছেড়ে। ওই বৃদ্ধাশ্রমে গেলে আমি মরে যাব। রাকেশ, ওর কোনো কথা তুমি কর্ণ পাত করবে না। আদিক্ষেপ না। হিড় হিড় করে খুঁটটা টেনে নিয়ে যাও। না 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 না, আমাকে দয়া করে নিয়ে যেও না। আমি কোথাও যাইব। আমি তোমার কাছে কিছু চাইবো না, খেতে চাইবো না, পড়তে চাইবো না, তোমার কথার অবাধ্য হব না। তুমি যা বলবে আমি মাথা বেঁচে ও বাবা, আমি তোমার পায়ে ধরে গেলে তুমি আর বলো না, আমি আর সহ্য করতে পারবো না। যাও রাকেশ, নিয়ে যাও।
তোমরা আমাকে নিয়ে যাও, তোমরা আমাকে নিয়ে যাচ্ছ না কেন? হে ভগবান, তুমি এই বিচার করো। যারা আমার সুখের সংসার ভেঙে দিয়েছে তাদের তুমি ক্ষমা করো না ভগবান, তাদের তুমি ক্ষমা করো। যাও রাকেশ, নিয়ে যাও, যাও। আমি চলে যাচ্ছি মমতা, আমি চলে যাচ্ছি। জানি না এই জীবনে তোমার সঙ্গে আর আমার দেখা হবে কিনা। এ যাওয়াই হয়তো জীবনের শেষ যাওয়া। তাই যাওয়ার বেলায় আমি তোমার কাছে অনুরোধ করে যাচ্ছি, যদি কখনো শুনতে পাও তোমার এই কত হাক্য স্বামী মরে গেছে। ও তা অন্তত সেদিন কোথায় যাচ্ছিস? বাপি আলী, এটা যেন যায় না, বেঁধে রাখা। না করে একটা বাসনগুলো মাজতে বসো। না খামো দেখলে না, বাসটা আমার একেবারে চলে কি হলো? কথাগুলো কানে গেল না এখনো? ঝামেলাটা মেটানো গেল। এবার এই বাড়িটা একবার ফাঁকা ময়দান, কি শান্তি যে লাগছে। এখন এই সংসারের হালটা তো আমি ধরবো, জামাই কি ও তো উপলক্ষ মাত্র না। এখন আমি যেটা বলবো সেইটাই হবে। ওই যে কথায় আছে, 7 ছেলেতে কি করে, এক মেয়ে যদি বল ধরে। বাবা, এক ছেলে যদি মনে করে এক হাতের পর্বত নড়ে। তুই এখন এখানে না এসে থাকতে পারলাম না, কারণ না আসলে এই সংসারের আরো অনেক বড় ক্ষতি হয়ে যেত। বাবা, কি বলতে চাস তুই? মির্জাফরকে বিশ্বাস করে সিরাজ সিংহাসন হারিয়ে রাজ্যচ্যুত হয়েছিল, তেমনি তোমাকে বিশ্বাস করে পিয়ালি সংসারচ্যুত হোক এ আমি চাই না বাবা, কিছু চাই না। এই তুই কি আমাকে জ্ঞান দিতে এসেছিস? যদি মনে করো তাই, কারণ বয়স হলে মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়, আর তখন উপযুক্ত ছেলে মেয়ের কথার জ্ঞান দান বলেই মনে হয়। এটা কি বেণীমাধব মুখার্জির বাড়ি? হ্যাঁ, ইনি বেণীমাধব মুখার্জি। কি ব্যাপার নির্ময়? ইউ আর আন্ডার অ্যারেস্ট।
গৌরব চক্রবর্তীর 10,000 টাকার আত্মসাৎ করার অভিযোগে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। আপনার কাছে কোনো প্রমাণ আছে? আমি নিজেই তার প্রমাণ। তুই আমার নিজের ছেলে হয়ে এই কাজটা করতে পারলি? তাই নয়, শুধু তাই নয়, চিটিং এবং জালিয়াতিকে আপনার নামে অনেকে রয়েছে, তাই আমি আপনাকে অ্যারেস্ট করতে। ওরে নির্মল, বাবা, পাপ করলে পাপের শাস্তি পেতেই হবে বাবা। চিন্তা করে দেখলাম আজ তোমাকে আর বাইরে রাখা যাবে না। তোমাকে বাইরে রাখলে এরপর থেকে আরো অনেক ক্ষতি এই সংসারের হতে পারে। তোর এত সাহস হলো কি করে? আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমার সঙ্গে এমনটাই করতে পারলি? হ্যাঁ বাবা, তোমার ঔদ্ধত্যের স্বেচ্ছাচারিতায় তোমার বিরুদ্ধে পুলিশে নালিশ করতে আমাকে বাধ্য করেছে বাবা। এই বয়সে আমাকে জেলে যেতে হচ্ছে? জেলে নয় বাবা, জেলে নয়, তোমাকে এই সংশোধনাগারে পাঠানো হচ্ছে বাবা। আশা করি ওখান থেকে তোমার চরিত্রটা একটু পরিবর্তন করে আসবে। চলুন। বাবাও চলে গেল সংশোধনাগারে। পুলিশের হাতে বাবাকেও ধরে দিলাম। সবাই আমাকে ক্ষমা করবেন বাবা। ওই সংশোধনাগারে থেকে তুমিও আমাকে ক্ষমা করো বাবা, ক্ষমা করো।